আইন শৃঙ্খলার অবনতি হলে হুমায়ুনকে আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যকে চিঠি দিল রাজ্যপালের। কিছুতেই বাগে আনা যাচ্ছে না হুমায়ুন কবিরকে। আক্রমণের ধার যেন আরোই বেড়ে চলেছে। পারদ চড়েছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে। এরই মধ্যে এবার নড়ে চড়ে বসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হতে থাকা যায় তাহলে নেওয়া হয় পদক্ষেপ। প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ দিলেন রাজ্যপাল। ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য সরকারের চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। 6 ডিসেম্বর বেলডাঙ্গার বাবরি মসজিদ শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। একদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না, পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে। এরপরেই এসডিপিও উত্তম গড়াইয়ের উদ্দেশ্যে বলেছেন, হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়ানোর লোক থাকবে না। এখানেই শেষ নয়, প্রশাসনের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কর্তাদের। আরএসএসের দালাল বলেও কটাক্ষ করেছেন তিনি। সাফ বলেন, মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে আর আপনারা আরএসএসের দালালি করবেন। আমার চ্যালেঞ্জ, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমরা দখল করব, মুসলিমদের দখলে থাকবে। তার এই মন্তব্যের প্রেক্ষিতেই চাপানোতর তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এরই মধ্যে বড়সড় নির্দেশ দিতে দেখা গেল সিভি আনন্দ বোসকে। তার সাফ কথায়, হুমায়ুনের পদক্ষেপে যদি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাকে আগাম গ্রেপ্তার করতে হবে। রাজ্যের যদি ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যপাল নিজে পদক্ষেপ নেবে। বিজেপির নেতা সজল ঘোষ যদিও তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, যেটা হুমায়ুন কবির করেছেন সেটা অত্যন্ত বিপজ্জনক খেলা। মুসলিম ভোট জড়ো করায় এর জন্য জঘন্য রাজনীতি, সেটা তৃণমূল কতটা নগ্নভাব করে দেখার জন্য আপনাদের তৃণমূল কংগ্রেসকেই দেখাতে হবে। দর্শক, হুমায়ুন কবিরের এই ধরনের আচরণ বাংলার রাজ্য রাজনীতিতে অনেকটাই বিপজ্জনক বলে সকল মহল থেকেই খবর আসছে। এই মুহূর্তে এই বাবরি মসজিদ সত্যিই কি মুর্শিদাবাদের বুকে করা উচিত? এই যে মন্দির নিয়ে এবং মসজিদ নিয়ে বিজেপি এবং তৃণমূলের খেলা শুরু হয়েছে, সেটি রাজনীতির আঙিনায় কতখানি যৌক্তিকতা আছে? অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।